আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলতেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। ওই একটা গুনাহ নিয়ে যদি কবরে যায়, যদি মুমিন না হয়, যদি ইমানদার না হয়, তাহলে কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে এমন একটা পরিস্থিতি করবেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই কবর কারো জন্য হবে জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান, জান্নাতের বাগিচার মধ্যে একটি বাগিচা। যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারি, যদি মুমিন হয়ে কবরে যাইতে পারি, তাহলে কবরটাকে আল্লাহ তাআলা জান্নাত বানায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে মুমিন বান্দার জন্য প্রশস্ত করে দিবেন। কোন বান্দা যখন ঈমান নিয়ে কবরে যায়, ঈমান নিয়ে কবরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার কবরে যাও, একা যাও না, ওয়াফরিশু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটি বিছানা নাও। আমার বান্দা দুনিয়াতে নামাজ ছাড়ে নাই, আমার বান্দা দুনিয়াতে রোজা ছাড়ে নাই, আমার বান্দা দুনিয়াতে মানুষের হক নষ্ট করে নাই, আমার বান্দা দুনিয়াতে আমি আল্লাহর ভয়ে কোনো গুনাহ করে নাই। আজকে আমার বান্দা ঈমান নিয়ে কবরে আসছে, যাও জান্নাত থেকে একটা বিছানা নাও, জান্নাত থেকে একটা বিছানা নিয়ে আমার বান্দার নিচে তোমরা বিছায়া দাও। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, শুধু জান্নাতের বিছানা নিও না, আমার বান্দা দুনিয়াতে আমার ভয়ে, আমি আল্লাহর ভয়ে কোনোদিন হারাম টাকা কামাই করে নাই, আমার বান্দা আমি আল্লাহকে বড় ভয় করেছি, আমার বান্দার পোশাক যে পরছে হালাল টাকা দিয়া পোশাক পরছে, তোমরা যাও ওয়ালবিসু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটি বিছানা, জান্নাত থেকে একটি পোশাক নাও, জান্নাত থেকে একটা পোশাক নিয়া আমার বান্দারে তোমরা পরায়া দাও। মুসলমান নবীর উম্মত, এই জন্য কবরে যাওয়ার আগে নিজের ঈমানটাকে মজবুত করে নিতে হবে, আমলটাকে সংশোধন করে নিতে হবে। কবরে যাওয়ার আগে নিজের আমলটাকে সংশোধন করে নেন, কারণ কবরের আযাব বড় কঠিন বিষয়, জাহান্নামের আগুন বড় কঠিন বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ক্ষমা না করেন, তাহলে কবরের আযাব সহ্য করার মতো, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কিন্তু আমাদের নাই। তাহলে এই রজব মাসে আমাদেরকে গুনাহমুক্ত হয়ে কবরে যাইতে হবে, আর আল্লাহর কাছে নিজের সমস্ত গুনাহের জন্য তওবা করতে হবে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে জানায় দেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যেন কম হাসে বেশি করে কাঁদে, কারণ বান্দার চোখের পানি আমি আল্লাহর কাছে অনেক প্রিয়। আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করে, তার চোখের পানি নাকের আগায় আসার আগে আমি আল্লাহ তাকে মাফ করে দিব। আর এইভাবে আল্লাহর কাছে দোয়া করবা, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে। এ জীবনে না করি
করিলাম বন্দিগি এ জীবনে না করিলাম বন্দিগি গুনাহ করে কাটাইলাম জিন্দিগি গুনাহ করে কাটাইলাম জিন্দিগি মিথ্যা কথা বলবে যারা ববে বানাইয়া মিথ্যা কথা বলবে যারা ববে বানাইয়া আগুনের পোশাক দিবেন তাদের পরাইয়া আগুনের পোশাক দিবেন তাদের পরাইয়া ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد ने आकर कुफ्र को मिटाया, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ व खिसालिही सल्लु अलैहि व आलिही. ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम. रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ्क़हू क़ौली. अल्हम्दुलिल्लाह. একটু আওয়াজ দেন. রসুলপুর দক্ষিণ পাড়া শেখ নসুব আলী বাড়ির কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় প্রবাসী ও যুবকদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 15 জানুয়ারি আজকের এই মহতি পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম ও আমার অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা পর্দানিশী মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে রহমতের চাদর দিয়ে ঢেকে দুনিয়ার সমস্ত ফাহিশা কাজ থেকে মুক্ত করে আল্লাহ তাআলা এই কোরআনের মজলিসে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার কাজ থেকে ফারিগ করে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন, সেই আল্লাহকে খুশি করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে যারা আলোচনা করেছেন অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বের হওয়া সুন্দর একটি হাদিস পড়েছি। কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা
আপনাকে আমাকে আমলের নিয়তে শোনার বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যতক্ষণ আলোচনা হবে ডানে বামে মনোযোগ না দিয়ে আপনার মনটাকে আজকের জন্য, সামান্য মুহূর্তের জন্য আজকের এই কোরআনের মজলিসে রেখে মনোযোগ সহকারে শোনার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, পড়ি আমিন। বিশেষ করে যারা আজকের এই জান্নাতের বাগানটা সাজিয়েছেন, শেখ নসুব আলী বাড়ির প্রবাসী যুবকরা, দেশের যুবকরা, মুরব্বীরা, যারা আজকে আল্লাহর ভালোবাসায়, নবীজির মহাব্বতে এই জান্নাতের বাগানের ব্যবস্থা যারা করেছেন, আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবক ভাইদেরকে কবুল করুক, বলি আমিন। আজকে অনেক যুবকরা আছে গানের অনুষ্ঠান করে, অনেক যুবকরা আছে নাচ গানের আড্ডা জমায়, কিন্তু যেই সমস্ত যুবকদের অন্তরে আল্লাহর মহাব্বত ঢুকছে তারাই এই সমস্ত ওয়াজ মাহফিলের ব্যবস্থা করতে পারে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা প্রত্যেকটা মুরব্বী বাবাকে, প্রত্যেকটা যুবক ভাইকে, প্রত্যেকটা প্রবাসী ভাইকে দীর্ঘ নেক হায়াত দান করুক, বলি আমিন। আজকের এই মাহফিলকে ওসিলা করে আল্লাহ পাক যেন গ্রামের সমস্ত কবরবাসীকে মাফ করে দেন। আমরা সকলে জানি যে মাসটাতে আমরা আছি এটা হলো রজব মাস। কি মাস? রজব মাস। আরবি 12টা মাসের মধ্যে পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ তাআলা 4টি মাসকে মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ। এর মধ্যে একটি মাস হলো এই রজব মাস। রজব মাসের বিশেষ কিছু আমল আছে। যেহেতু আমরা রজব মাসে অবস্থান করছি, এই হিসাবে রজব মাসকে নিয়ে কিছু কথা বলা দরকার মনে করছি। রজব মাস আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করণীয় কি ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে কি করতেন? আল্লাহ নবী রজব মাস আসলে সকাল সন্ধ্যা একটি দোয়া পড়তেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার আপনার নবী রজব মাস যখন আসতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রজব মাস আসলে এই দোয়াটা বেশি করে পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, এই রজব মাসে আমার উপরে, আমার পরিবারের উপরে, আমার হায়াতের উপরে আপনি রহমত বরকত নাজিল করেন। রজব মাসে, শাবান মাসে আমার উপরে রহমত বরকত নাজিল করেন আল্লাহ। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছার তৌফিক দিয়ে দেন। কারণ আমরা দুনিয়াতে আসছি, আমরা কে কতদিন দুনিয়াতে বাঁচি কেউ জানি না। আমাদের হায়াত কতদিন আছেন আমরা তো জানি না, জানার কোনো সুযোগও নাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবারে মুসলমান, আমার আম্মা জানেরা, অপর্দানের বোন, সময়টাকে কাজে লাগাও। আজাইরা সময় নষ্ট না করে আল্লাহর দরবারে কান্নাকাটি করো আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার হায়াতটাকে তুমি রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। কারণ রমজান বড় ফজিলতের মাস, রমজান বড় রহমতের মাস, মাগফিরাতের মাস।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা একটা রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরে আল্লাহর কাছ থেকে জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা নিতে পারল না, আল্লাহর নবী বলেন সেই সবচাইতে বড় কপাল পোড়া। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আসলে আমার আপনার নবীজি কোমর বেঁধে ইবাদতের মধ্যে লেগে যাইতে, নফল নামাজের সংখ্যা বাড়ায় দিতেন, কুরআন তেলাওয়াতের সংখ্যা বাড়ায় দিতেন, বেশি বেশি করে রোজা রাখা আরম্ভ করতেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসটাকে অনেক সম্মান করেছেন, সাহাবায়ে কেরাম রজব মাসকে সম্মান করেছেন। আমার আপনার নবী এই রজব মাসে বেশি করে ইবাদত করতেন, সেই হিসাবে উম্মতি মুহাম্মদী হিসাবে আমার আপনার জীবনটাকে এমন ভাবে পরিবর্তন করার দরকার, আমরাও ইবাদত করব এমন ভাবে যেইভাবে নবীজি ইবাদত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা বছর বেশি বেশি করে নফল রোজা রাখতেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতেন। 2টা রোজার মধ্যে একটা রোজা হলো সোমবার, আরেকটা রোজা হলো বৃহস্পতিবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি সোমবারে কেন রোজা রাখেন? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শুনো, আমি নবী সোমবারে কেন রোজা রাখি? কারণ আমি নবী এই দুনিয়াতে সোমবার পদার্পণ করেছিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সোমবারে আমাকে রাহমাতাল লিল আলামিন বানাইয়া, আমাকে সারা পৃথিবীর জন্য রহমত বানাইয়া, আল্লাহর নবী বলেন, আমি নবী দুনিয়ার জন্য রহমত, আমি নবী পানির জন্য রহমত, আমি নবী মাছের জন্য রহমত, আমি নবী পশু পাখির জন্য রহমত। আমাকে আল্লাহ তাআলা সারা গোটা পৃথিবীর জন্য রহমত বানাইয়া আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই হিসাবে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য আমি সোমবারে রোজা রাখি। ও আমার উম্মতেরা, তোমরা যদি আমি নবীকে ভালোবাসো, আমি নবীর মুহাব্বত যদি তোমার দিলের মধ্যে থাকে রে মুসলমান, তাহলে আমি নবীর জন্মদিন তোমরা পালন করবা। জিলাপি খাইও না, নাচ গান করিও না, বন্ডামি বেদাতি কাজ না করে যদি আমি নবীকে সন্তুষ্ট রাখতে চাও, আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাও, তাহলে সোমবার আসলে তুমি একটা রোজা রাখো। নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায় আমরা কে কত কাজ করি। নবীর ভালোবাসায় আমরা আল্লাহকে খুশি করার জন্য যদি নবীকে খুশি করতে চান, তাহলে সোমবারে রোজা রাখেন। কারণ সোমবারে আমার আপনার নবী দুনিয়াতে আসছিলেন। নবীর মহাব্বতে যদি সোমবারে রোজা রাখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সোমবারে রোজা রাখার কারণে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বেঈমানদের বানানো জান্নাতগুলি তোমাকে বোনাস হিসাবে দান করবে। ও আম্মা জান, দিলের কান দিয়ে শুনে, আজকে কোরআনের মাহফিল প্রতিদিন হবে না। এই রজব মাস শুরু হয়ে গেছে। আমি তো প্রতিদিন আপনাদের এলাকায় নাও আসতে পারি, কিন্তু আজকে কয়েকটা থিওরি দিয়ে যাব, কয়েকটা আমলের কথা দিয়ে যাব। এই আমলগুলি যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান আসার পূর্বেই আপনাকে মাফ করে দিবেন। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তাহলে আপনি বৃহস্পতিবারে কেন রোজা রাখেন?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা শুনো, বৃহস্পতিবারে আমি রোজা রাখি এই জন্য, কারণ বৃহস্পতিবারে সন্ধ্যার সময় সারা সপ্তাহে আমি যত নেক আমল করলাম, আমি যত বদ আমল করলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতকে বুঝাই দিয়ে গেলেন, আমার উম্মতেরা যদি বৃহস্পতিবারে রোজা রাখে, সারা সপ্তাহ যে নেক আমল করলো, সারা সপ্তাহ যে বদ আমল করলো, আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো, ওই ফেরেশতারা সমস্ত আমল নিয়ে আল্লাহর কাছে ওঠেন। কিন্তু আমি যদি বৃহস্পতিবার রোজা রাখি, রোজা রাখা যদি আমি ইফতারের সময় ইফতারটা সামনে নিয়ে বসি, আর ইফতার সামনে নিয়ে বসা আল্লাহর ভয়ে আমি কিছু খাই না, ওই সময় যদি আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রোজা রাখা আপনার দরবারে হাত বিছাই না, আয় আল্লাহ সারাদিন আপনারে খুশি করার জন্য আমি সারাদিন রোজা রাখা আপনার দরবারে দোয়া করি। এইভাবে যদি আল্লাহর কাছে আমরা দোয়া করি, আর ফেরেশতারা যদি আল্লাহর কাছে আমলনামা উঠায় নেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব জানেন, সব দেখেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, ও আমার ফেরেশতারা, তোমরা কোথায় থেকে আসছো? আমার বান্দার আমলনামা নিয়ে আসছো, আমার বান্দা কি করতেছে? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা এইমাত্র দেখে আসলাম আপনার বান্দারা সারাদিন রোজা রাখা ইফতার সামনে নিয়ে বসা আপনার দরবারে দোয়া করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা দিবে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ওই রোজাদার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মত, দিনের কান দিয়ে শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নফল রোজার দ্বারা বান্দাকে ক্ষমা করে দেন, রজব মাসে বান্দাকে ক্ষমা করে দেন। কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করে না। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কখনো ক্ষমা করে না। এর মধ্যে এক নাম্বার হলো আমার আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহর সাথে যে সমস্ত বান্দারা শিরিক করে, আল্লাহর সাথে যে সমস্ত বান্দারা কাউকে শরীক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মুশরিক বান্দাকে ক্ষমা করে না। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর সমস্ত মানুষেরা, তোমরা পৃথিবীতে যত গুনাহ করো, সমস্ত গুনার জন্য আমি আল্লাহর কাছে তওবা করবা, কারণ আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহ বড় রহিম। আমি আল্লাহ বান্দাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য বানাই নাই, আমি আল্লাহ আমার বান্দাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে, বড় মায়া করে আমি আমার বান্দাদেরকে বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদি, হে নবী আপনি সমস্ত উম্মতদেরকে জানায়া দেন, হে আমার বান্দা বান্দিরা, আল্লাহ ডাকতেছেন, হে আমার বান্দা বান্দিরা। আল্লাহ তাআলা আসমান বানাইলেন, কখনো বলেন না এটা আমার আসমান। আল্লাহ জমিন বানাইলেন,
কখনো বলেন না এটা আমার জমিন। আল্লাহ তাআলা গাছ বানাইলেন, কখনো বলেন নাই এটা আমার আমার গাছ। আল্লাহ তাআলা সূর্য বানাইলেন, কখনো বলেন নাই এটা আমার সূর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এত আদর করে, এত মহব্বত করে আল্লাহ তাআলা মানুষ বানাইলেন। বানানোর পরে আল্লাহ তাআলা কত মহব্বত নিয়া, কত আদর নিয়া আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতেছেন, ইয়া ইবাদি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বড় আদর করে বান্দাকে ডাকতেছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, নিজের নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, নিজের নফসের প্রতি অনেক জুলুম করে ফেলেছো। গুনাহ করতে 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 এমন পাহাড় পরিমাণ গুনাহ করেছো, বলতেও লজ্জা লাগে, শরম লাগে, কারো কাছে বলার দরকার নাই। আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। তুমি যতই গুনাহ করো না কেন, আমি কিন্তু রহমতের দৃষ্টি তোমার দিকে দিয়ে রাখছি। আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ডাক ডাকতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ডাকতেছি, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, কারণ আমি আল্লাহ বড়ই রহমান। আমি আল্লাহ, আমার নাম রহিম। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। দুইটা গুনাহ থেকে তোমরা বেঁচে থাকবা। এক নাম্বার গুনাহ হলো শিরিকের গুনাহ। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তোমার সন্তানের দরকার, আমি আল্লাহর কাছে সন্তান চাও। আল্লাহ বলে, ও আমার বান্দা বান্দিরা, তুমি অসুস্থ আছো, আমি আল্লাহর দরবারে পানা চাও, আমি আল্লাহ তোমাকে অসুস্থতা থেকে সুস্থ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে গভীর রজনীতে, শেষ রাতের বেলা, সুবে সাদেকের সময়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমানে চলে আসেন, অর্থাৎ বান্দার নিকটে চলে আসেন। আয়েশা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। ও বান্দা, কে ক্ষমা চাওয়ার আছো? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। যে আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করার জন্য অত নিকটে চলে আসেন, আর আমরা সেই আল্লাহর কাছ থেকে দূরে সরে যাই। এই জন্য মুসলমান নবীর উম্মত দুইটা গুনাহ থেকে বেঁচে থাকবার চেষ্টা করবা। এক নাম্বার গুনাহ হলো শিরিক, গুনাহ থেকে বেঁচে থাকবা। আজকে পদে পদে শিরিক হইতেছে, ঠিক কিনা বলেন? শিরিক গুনার কোনো অভাব নাই, শিরিক গুনাহ খানে খানে হইতেছে। মুসলমান নবীর উম্মত দুই নাম্বার গুনাহ হলো ভাই ভাইয়ে যদি কোনো দ্বন্দ্ব থাকে, এটা মিটায়ে নাও। কারণ ভাই ভাইয়ে দ্বন্দ্ব থাকলে আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। ভাই যদি ভাইয়ের হক নষ্ট করো, ভাই যদি ভাইয়ের সম্পদ আত্মসাৎ করো, ওই ভাইয়ের কাছ থেকে যতদিন ক্ষমা না নিবা, তোমার ভাই যদি তোমাকে ক্ষমা না করে, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। দুইটা গুনাহ ছেড়ে দিতে হবে। দুইটা গুনাহ যদি আমরা ছেড়ে দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই রজব মাসেই আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দি রাস্তা দিয়ে চলতেছে, জীবনে এমন কোনো গুনাহ নাই বান্দি করে নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে ঘটনা শুনাইতেছেন, ও সাহাবীরা সুন্দর একটা ঘটনা শুনো। আল্লাহর এক বান্দি জীবনে এমন কোনো গুনাহ নাই করে নাই, জীবনে সব গুনাহ সে করেছে।
জিনা বেবিচার থেকে নিয়ে আল্লাহর বান্দি সব গুনাহ করেছে। হঠাৎ একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটার সময় দেখে রাস্তার পাশে একটা কুকুর খিদার কারণে পানির পিপাসায় জিহ্বাটা বের করে বড় বড় শ্বাস টানতেছে। কারো নজরে পড়ে না, আল্লাহর বান্দির নজরে পড়ছে। আল্লাহর বান্দি চিন্তা করলো একটা কুকুরের জীবন কিভাবে বাঁচানো যায়। আল্লাহর বান্দি এবার কুকুরটাকে বাঁচাবার জন্য পানি তালাশ করতেছে, কোথায় পাবো পানি। হাঁটতে হাঁটতে তালাশ করতে করতে দেখে দূরে কোথাও একটা পানির কুয়া দেখা যায়, কিন্তু পানির তো কুয়ার মধ্যে আছে, কিন্তু সে পানি কিভাবে ওঠাবে, কোনো পাত্র নাই। আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মোজা, সে তার চামড়ার মোজাটা খোয়াইলেন। চামড়ার মোজাটা খোয়ানোর পর ওই চামড়ার মোজা দিয়া চেষ্টা করতেছে কুয়া থেকে পানি উঠাবার জন্য, কিন্তু না না, কুয়া থেকে পানি উঠাইতে পারতেছে না। আল্লাহর বান্দি চিন্তা করলো যেভাবেই হোক কুকুরকে পানি পান করাতে হবে, কারণ আমি শত হলো খারাপ, কিন্তু আমার সামনে একটা কুকুরের জীবন চলে যাবে, এটা আমি মেনে নিতে পারি না। আজকে মানুষ হয়ে কুকুরের ভালোবাসায় তার অন্তর কাঁদে, কিন্তু আজকে আমরা মানুষ হইয়া মানুষের উপর আঘাত করার জন্য দিলটা কাঁপে না। আজকে মানুষ হইয়া মানুষের মাথায় বাড়ি দিতে আমার দিল কাঁপে না। মানুষ হইয়া মানুষকে খুন করতে আমার দিল কাঁপে না। ওই আল্লাহর বান্দি ওই কুকুরটাকে বাঁচাবার জন্য চেষ্টা করতেছে। এবার আল্লাহর বান্দির মাথায় ছিল একটা উড়না, ওই উড়নাটা মাথা থেকে খোয়াইলো। ওই জিনাখোর মহিলা তার মাথার মধ্যে উড়না। আর আজকে আমার সমাজে, আমাদের দেশে কিছু নারী রাস্তাঘাট দিয়ে হাঁটে, তার উড়না মাথায় থাকে না, তার উড়নারে ফ্যাশন বানাইয়া গলার মধ্যে পেঁচায় রাখে, আছে না না? মুসলমান নবীর উম্মত, আল্লাহর বান্দি মাথা থেকে উড়নাটা খুয়াইয়া ওই উড়নারে মাথার মধ্যে মোজাটা পেঁচাইয়া কুয়া থেকে ওই চামড়ার মোজা দিয়া কুয়া থেকে পানি উঠাইলো। কুয়া থেকে পানি উঠাইলো, উঠানোর পর ওই কুয়ার পানি আল্লাহর বান্দি কুকুরকে পান করাইলো। কুকুরকে পান করানোর পর ওই কুকুর পিপাসায় পইরা ওই কুকুর যখন পানি পাইল, পানি পাওয়ার পর আল্লাহর সৃষ্টি জীব কুকুর এত শান্তি পাইল, শান্তিতে সে ঘুমায় গেল। ঘুমানোর পরে আল্লাহর নবী সাহাবীদেরকে ঘটনা শোনাইতেছেন। ও সাহাবীরা শুনো, আল্লাহর বান্দি কুকুরটাকে পানি পান করানোর পর এই কুকুরটা শান্তিতে ঘুমায় গেল। হঠাৎ করে গাইবি আওয়াজ, এবার বান্দি সারা জীবন তো জিনা করলি, কোনদিন নামাজ পড়লি না, রোজা রাখলি না, কোনদিন আমল করলি না, আজকে আমার মুহাব্বতের একটা সৃষ্টিজীব কুকুরকে পানি পান করাইলি, যা আমি আল্লাহ তাআলা তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে চিরতরে মাফ করে দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে পারে কি পারে না? আমার আল্লাহ এই রজব মাসে বান্দাকে ক্ষমা করে দিবে। ও আম্মা জান, আমার বোন ও যুবক ভাই, এই রজব মাসে বেশি করে আমল করার চেষ্টা করুন, বেশি করে নফল নামাজ পড়ুন, বেশি করে কোরআনের তেলাওয়াত করুন, বেশি করে দান সদকা করুন। আমার সামনে আসতেছে শাবান মাস, এরপরে রমজান মাস, এই জন্য মাঝে মাঝে দু একটা রোজা রেখে
দুই একটা রোজা রেখে মাঝে মাঝে অভ্যাস করেন, যাতে রমজানের রোজাগুলি রাখতে আপনার আমার কষ্ট না হয়। কারণ আমি জীবনে অনেক গুনাহ করেছি, জীবনের সমস্ত গুনাহগুলি যদি দুনিয়া থেকে ক্ষমা না নেই, তাহলে জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কিন্তু আপনার আমার নাই। মুসলমান নবীর উম্মত, দিনের কান দিয়া মনোযোগ দিয়া শুনেন, এই রমজান আসার পূর্বেই আমরা আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা নিতে চাই। জীবনের গুনাহ যদি ক্ষমা নিতে চাই, তাহলে বেশি করে তওবা করার দরকার। কারণ তওবাকারী বান্দাকে আমার আল্লাহ কিন্তু অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে ক্ষমা করে দিয়েছেন, অনেক বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। কারণ একটা গুনার জন্য কবরে এত আযাব, একটা গুনার জন্য জাহান্নামে এত আযাব, জাহান্নামের আযাব কিন্তু সহ্য করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলতেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। ওই একটা গুনাহ নিয়ে যদি কবরে যায়, যদি মুমিন না হয়, যদি ইমানদার না হয়, তাহলে কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে এমন একটা পরিস্থিতি করবেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই কবর কারো জন্য হবে জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান, জান্নাতের বাগিচার মধ্যে একটি বাগিচা। যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারি, যদি মুমিন হয়ে কবরে যাইতে পারি, তাহলে কবরটাকে আল্লাহ তাআলা জান্নাত বানায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে মুমিন বান্দার জন্য প্রশস্ত করে দিবেন। কোন বান্দা যখন ঈমান নিয়ে কবরে যায়, ঈমান নিয়ে কবরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার কবরে যাও, একা যাও না। ওয়াফরিশু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটি বিছানা নাও। আমার বান্দা দুনিয়াতে নামাজ ছাড়ে নাই, আমার বান্দা দুনিয়াতে রোজা ছাড়ে নাই, আমার বান্দা দুনিয়াতে মানুষের হক নষ্ট করে নাই, আমার বান্দা দুনিয়াতে আমি আল্লাহর ভয়ে কোনো গুনাহ করে নাই। আজকে আমার বান্দা ঈমান নিয়ে কবরে আসছে, যাও জান্নাত থেকে একটা বিছানা নাও, জান্নাত থেকে একটা বিছানা নিয়ে আমার বান্দার নিচে তোমরা বিছায়া দাও। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, শুধু জান্নাতের বিছানা নিও না, আমার বান্দা দুনিয়াতে আমার ভয়ে, আমি আল্লাহর ভয়ে কোনোদিন হারাম টাকা কামাই করে নাই। আমার বান্দা আমি আল্লাহকে বড় ভয় করেছি। আমার বান্দার পোশাক যে পরছে হালাল টাকা দিয়া পোশাক পরছে, তোমরা যাও ওয়ালবিসু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটি বিছানা, জান্নাত থেকে একটি পোশাক নাও, জান্নাত থেকে একটা পোশাক নিয়া আমার বান্দারে তোমরা পরায়া দাও। মুসলমান নবীর উম্মত, এই জন্য কবরে যাওয়ার আগে নিজের ঈমানটাকে মজবুত করে নিতে হবে, আমলটাকে সংশোধন করে নিতে হবে। কবরে যাওয়ার আগে নিজের আমলটাকে সংশোধন করে নেন, কারণ কবরের আযাব বড় কঠিন বিষয়, জাহান্নামের আগুন বড় কঠিন বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ক্ষমা না করেন, তাহলে কবরের আযাব সহ্য করার মতো, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কিন্তু আমাদের নাই। তাহলে এই রজব মাসে আমাদেরকে গুনাহমুক্ত হয়ে কবরে যাইতে হবে, আর আল্লাহর কাছে নিজের সমস্ত গুনাহের জন্য তওবা করতে হবে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে জানায় দেন, নবী
আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যেন কম হাসে বেশি করে কাঁদে, কারণ বান্দার চোখের পানি আমি আল্লাহর কাছে অনেক প্রিয়। আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর ভয়ে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করে তার চোখের পানি নাকের আগায় আসার আগে আমি আল্লাহ তাকে মাফ করে দিব। আর এইভাবে আল্লাহর কাছে দোয়া করবা, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে। এ জীবনে না করিলাম বন্দিগি, এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দিগি। মিথ্যা কথা বলবে যারা ববে বানাইয়া, মিথ্যা কথা বলবে যারা ববে বানাইয়া, আগুনের পোশাক দিবেন তাদের পরাইয়া, আগুনের পোশাক দিবেন তাদের পরাইয়া। মকন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। ও মুসলমান নবীর উম্মত, জীবনের সমস্ত গুনার জন্য অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া আল্লাহর কাছে তওবা করো। শেষ রাতে উঠে যাও, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নামাজের মুসল্লায় বসে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর দরবারে তওবা করো। তাহাজ্জুদের সময় কিন্তু দোয়া কবুল হয়, তওবা কবুল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাহাজ্জুদের সময় আপনার প্রতি একটা খাস রহমত দিয়ে রহমতের দৃষ্টি দিয়ে থাকেন। আর আল্লাহ তাআলা মনে মনে ভাবেন, দেখি আমার বান্দা জীবনে কত গুনাহ করছি, আমি আমার বান্দা দেখি আমার কাছে ক্ষমা চাইনি। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হয়, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করতে দেরি হয় না। এই জন্য আমার ভাইরা, আমরা জীবনে অনেক গুনাহ করেছি। গুনাহ ছাড়া আমরা কেউ আছি নাকি এখানে? গুনাহ ছাড়া আমরা কেউ নাই। গুনাহ নাই জীবনে এই কথা কেউ বলতে পারবে না। সবার জীবনে গুনাহ আছে। এই জন্য আমি বারবার বলছি, আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন, জীবনের সমস্ত গুনার জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। এই জন্য এই রজব মাসে 1 নম্বর আমল হলো মাঝে
মাঝে দু একটা নফল রোজা রাখেন। 2 নম্বর আমল হলো বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করেন, কারণ বান্দা যখন কোরআনের তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কোরআনের তেলাওয়াত মনোযোগ সহকারে শুনেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবীজি মেরাজের রজনীতে আল্লাহর সাথে কথা বলেছে। আল্লাহর সাথে কথা বইলা উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে ফিরে আসার পথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে বলতেছে, নবী গো, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছ থেকে কমায় আনেন। কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন আমার আপনার নবীজির চেহারাটা একটু মলিন হয়ে গেছে। আল্লাহ তাআলা তখন বললেন, ও আমার নবী, চেহারা মন খারাপ করিয়েন না। আপনার কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সঠিক সময়ে ইখলাসের সাথে আদায় করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আমার আপনার নবী মেরাজ করেছেন 7 আসমান পাড়ি দিয়া, 7 আসমানের উপরে গিয়া আরশে আজিমে গিয়া আমার আপনার নবীর সাথে নবী আল্লাহর সাথে কথা বলেছেন। আর নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, আমার উম্মতের জন্য মেরাজ হলো নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মেরাজ করেছি, আমি আল্লাহর সাথে কথা বলেছি মেরাজে গিয়া, আর আমার গুনাহগার উম্মতগুলি আল্লাহর সাথে কথা বলবে নামাজে দাঁড়াইয়া। সুবহানাল্লাহ। এজন্য যারা যারা নামাজ পড়েন না, আপনারা এই রজব মাসে নামাজ ধরেন, কোরআনের তেলাওয়াত ধরেন, দান সদকা বেশি করে করেন। কয়েকটা আমল এই রজব মাসে বেশি করে করার চেষ্টা করেন। যদি এই কয়েকটা আমল এই রজব মাসে আমরা বেশি করে করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে বেগুনা মাসুম বানাইয়া, পরিষ্কার বানাইয়া আমরা রে আল্লাহ তাআলা শাবান এবং রমজান পর্যন্ত পৌঁছায় দিবেন। আর আল্লাহর কাছে সব সময় দোয়াটা করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, এই রজব মাসে, শাবান মাসে আমার হায়াতে, আমার রিজিকে, আমার পরিবারে, আমার সব কিছুর উপরে আপনি রহমত বরকত নাজিল করুন। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। আল্লাহর কাছে আমরা সব সময় দোয়া করব আর বেশি করে ইস্তেগফার করব, জিকির করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলি আমরা বেশি করে করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনার উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।